নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকের জীবন আনন্দময় হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলের ভালো হোক। আজ আপনাদের সামনে আমি পড়তে নতুন একটি রাশি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে 7:41 যে বক্রতা ছাড়ল শনির, তাতে এই রাশির কী লাভ হতে পারে। কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকেরই একটা মনের মধ্যে আশা যে আমরা এরপরে নিশ্চয়ই কি আমাদের জন্য ভালো হচ্ছে, এই গ্রহ বক্রতা ছাড়লে, ওই গ্রহ সরলে, ওই গ্রহ অমুকভাবে গেলে ইত্যাদি নানা ব্যাপার নিয়ে কিন্তু জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে। বিশেষ করে যারা খুব কষ্ট করছে, কষ্ট পাচ্ছে এবং নানা ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে যা তাদের পূর্বে কখনো করতে হয়নি, তাহলে কি সেই সমস্যা থেকে মুক্ত হবে? সেই জায়গা থেকে বাধা বিপত্তি কি সরে যাবে? এবং যারা কর্মহীন, যাদের কাছে অর্থ নেই, যারা ধার করে বসে আছে, যাদের বিয়ে ভেঙে গেছে, যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়ের প্রস্তুতি নিয়ে আবার বিয়ের প্রসঙ্গটাই নষ্ট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কারণ হচ্ছে গিয়ে আমি যে জায়গা থেকে মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি সেই জিনিস নিয়েই কিন্তু আমি মানুষের এই ভিডিও তৈরি করছি। একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমার উদ্দেশ্য এটা নয় যে কাউকে কিছু পাইয়ে দেওয়া। যার যা কপালে আছে কর্ম অনুযায়ী তার ফল তাকে ভোগ করতে হবে, এটা ব্যাপার। কিন্তু সেই কর্মফল বর্তমান সময়ে কি আমার ভালো যাবে? কষ্ট কি দূর হয়ে আমাদের জীবনের গ্লানি, অপমান, নানা রকম যে ব্যথা বেদনা সহ্য করতে হয়, এবং বিশেষ করে পুরুষ মানুষকে, তাদের কি ভালো হবে? সেই ব্যাপার নিয়ে আজকে ধনু রাশি, বৃহস্পতির তার হচ্ছে গিয়ে অধীন, যেটা হচ্ছে এই রাশির বৃহস্পতি হচ্ছে লর্ড, সে বর্তমানে বসে আছে ষষ্ঠভাবে তুঙ্গ নয়, বলপ্রাপ্ত হয়ে কিন্তু শত্রু গৃহে আছে। একটা ব্যাপার হচ্ছে গিয়ে বর্তমানের পরিপ্রেক্ষিতে বলছি, আজকে দাঁড়িয়ে শুক্র বৃহস্পতির ঘরে, বৃহস্পতি শুক্রের ঘরে বসে আছে। এই সময়টা এই ক্ষেত্রে কিন্তু খুব শুভ। অর্থাৎ কি হয়েছে, ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে। ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হলে তাহলে কিন্তু আপনার লগ্নভাবকে বলপ্রাপ্ত করছে। এক, শুক্র যেহেতু বসে আছে, আপনার কি হচ্ছে, আপনার আর্থিক দিক কিছুটা হলেও শুভ হবে। কিন্তু কথা হচ্ছে যে সেই সুবিধাটা কি আমি, আমার যে প্রয়োজন সেটা কি পাবো? দেখুন, একটা ব্যাপার বলি, একদম গ্রহ হিসাবে কর্মের কারক গ্রহ হচ্ছে শনি, যার বক্রতা আজকে শেষ হয়ে গেছে। 30 বছর পর আবার এখানে আসবে, আবার বক্রি হবে, চলবে। কিন্তু 30 বছরের জন্য তো ছাড় হয়ে গেল। কিন্তু আপনি এখান থেকে কি লাভবান হবেন? ধনু রাশি থেকে, ধনুর পরের ঘর হচ্ছে মকর, তারপর হচ্ছে কুম্ভ, তাহলে দ্বিতীয় এবং তৃতীয়, তো দুই হচ্ছে গিয়ে ধনপতি, ধনের, তারপরে হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে কতটা আপনার সঞ্চিত ধন আছে, আত্মীয় স্বজন, পরিবার, মুখমণ্ডল, ভ্রমণ, এরকম ইত্যাদি আছে। তৃতীয় ভাব হচ্ছে ভাতৃভাব, সাহসের ভাব। আপনার আর্থিক দিক থেকে কতটা বেনিফিটেড হবেন আপনি, সব ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে শনি যদি ভালো হয়, শনি যদি কর্মের ব্যাপার থাকে, বর্তমানে এখানে বসে আছে, কিন্তু আপনার জন্মছক কি বলছে সেটাই হচ্ছে কিন্তু প্রথম প্রাধান্য দিতে হবে তাকে। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার মহাদশান্তর দশা কী বলছে। যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনি লাভবান হবেন। ধরুন ধনুরাশির জাতক জাতিকাদের বসে আছে কন্যায় অথবা তুলায় শনি,
তাহলে কিন্তু ভালো যাবে। তুলায় বসে থাকলে তো অনেক ভালো যাবে, কন্যায় বসে থাকলেও ভালো যাবে, কারণ বুধের ঘর, তার ভালো শুভতার জন্যে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, শুক্রের সঙ্গেও সম্পর্ক আছে। একটা হচ্ছে দশম, একটা হচ্ছে একাদশ। তাহলে এই দুটো জায়গাতে কিন্তু প্রচুর লাভ হবে, লাভবান কিন্তু আপনি হবেন। তাহলে এরকম করে বিচারটা কিন্তু হবে। আপনার জন্মছকের কোন জায়গায় শনি বসে আছে, বর্তমান সময়ে আপনার কি গ্রহ মহাদশা অন্তর্দশা চলছে, সামনে কোনটা ভালো হচ্ছে না হচ্ছে, এটা আপনি হয়তো আপনার জন্মকুণ্ডলী খুলে বিচার করে দেখতে পারেন, বা কী লেখা আছে, অথবা কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আপনার যারা পরিচিত আছে, যাদের কাছে আপনারা দেখান, তাদের কাছে গিয়ে দেখাবেন, দেখিয়ে জেনে নেবেন যদি জানতে ইচ্ছা করে আপনার। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভালো যদি হয় তার মানে এই নয় যে আপনি সোনার তালগাছ পেয়ে যাবেন আর হীরের বাটি, পাহাড়, তালগাছ, নারকেল গাছ, নানা রকম যে বলা হয়, আমি একটা কথাও সেগুলো বলবো না। আমি এটাই বলবো যে এর কিছু শনির যদি অবস্থান আপনাদের জন্মছকে ভালো থাকে তাহলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। সেই সঙ্গে মহাদশা অন্তর্দশাকে ঠিক থাকতে হবে। একটা কথা বলুন, সবারই ভালো হবে? যত ধনুরাশি আছে সবারই কি একদম ফুলে ফেপে ওই যে কী বলছে যে কুমির, কি মানে কুমিরের মতন তার ধন আসবে? এবারে ব্যাপার হচ্ছে গিয়ে সবার হবে, কারোর হতে পারে তার জন্মছক জন্মকুণ্ডলীর ওপরে। কারণ টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আদানি, যারা তো আম্বানি, এরা যখন জন্মেছে অনেকেই জন্মেছে, তো সবাই কি এরকম হয়েছে? হবে না, হতে পারে না। কারণ সত্য কথা শুনে রাখুন, আপনি আপনার কর্মফল অনুযায়ী এই জীবনে প্রারব্ধ কর্মের ফল ভোগ করবেন, এটাই সিদ্ধান্ত। বর্তমান এবং পূর্বের কর্ম দিয়ে আমাদের এই গ্রহের মাধ্যম দিয়ে আমরা সেই ফল ভোগ করে থাকি। ভালো হলে ভালো, অশুভ হলে অশুভ, একদম এর বেশি কোনো ব্যাপারই নেই। কারণ যা করেছেন লিখে নিয়ে এসছেন, প্রতিকার করে কিছু হবে? প্রতিকার করে দমানো যায় সামান্য, সেই প্রতিকারটা প্রতিকারের মতন হতে হবে, ঠিক আছে? পাথর গুজে দিলাম, সেটা প্রতিকার নয়। প্রতিকার কোথায় কি লাগবে না লাগবে সেটা অনেক জ্যোতিষীই জানেন, ঠিক আছে? সেরকম জ্যোতিষের কাছে গেলে সে সঠিক আপনাকে গাইড করবে। তো একটা কথা বলি, যে আপনার তাহলে আর্থিক দিক থেকে ধনপতি হচ্ছে শনি, সে তৃতীয় যখন যাবে, মানে তৃতীয় আছে, চতুর্থে যখন যাবে তাহলে 2, 3, 4 হবে। সেটা কখন যাবে? 29শে মার্চ সরে গিয়ে চতুর্থে যাবে। তাহলে 2, 3, 4-এর ফল আপনি কিন্তু জীবনে পাবেন। এবার রাহু ওখানে 4-এর বসে থাকবে, এখনও বর্তমানে আছে। যখন শনি যাবে তখন শনি রাহু হয়ে যাবে চতুর্থে। চতুর্থ হচ্ছে সুখস্থান, সুখস্থানে রাহু বা শনি কখনো ভালো না। আপনাকে রাজভোগ দিলেও আপনার কাছে সেটা তিতই লাগবে। মন ভালো, সব ভালো। চতুর্থ হচ্ছে বন্ধু থেকে সুখ, গৃহ থেকে সুখ, আপনার মাতৃ থেকে সুখ, সুখস্থান ওটা, গৃহ বাড়ি এরকম নানাভাবে আছে, শিক্ষা আছে। এই জায়গাটা ভালো হতে হবে, তেমনিভাবে পাবেন। আপনার জন্মছক কী বলছে সেটাকে আগে দেখবেন, কোনো জায়গায় লাফালাফি করবেন না, দরকার হলে আমার কথাও শুনবেন না। আপনারা শিখুন, জানুন আপনার জন্মকুণ্ডলী কী বলছে, মহাদশা অন্তর্দশা কী বলছে, এবং বর্তমানে যেটা আমি করছি সেটা হচ্ছে গোচর, সেই গোচর কী বলছে, তিনটেকে মেলান, মিলিয়ে যে ফলটা হবে জানবেন সেটাই আপনি পাবেন। সেটা ভালো তো ভালো, মিডিয়াম তো মিডিয়াম, না হলে খারাপ হলে খারাপ, এর কোনো বিকল্প কিছু নেই। যদি থাকে কারোর দ্বারা যদি প্রতিকার নিয়ে আপনার উপকার হয় সেটাও কিন্তু আপনার কপালে লেখা আছে, বোঝা গেল? এটা ব্যাপারটা আপনাকে দেখতে হবে।
বৃহস্পতি শুক্র যদি সরে যাবে, যখন মানে মকরে চলে যাবে, তখন সে ষষ্ঠের বৃহস্পতি ষষ্ঠে কিন্তু শুভ নয়, বৃহস্পতি ষষ্ঠে শুভ নয়। এই বৃহস্পতি আপনার যখন সপ্তমে যাবে তখন আপনার ঘরকে দেখবে। এবার বৃহস্পতি যে যে ঘরকে দেখছে সেটা কিন্তু আপনার ভালো, তখন দ্বিতীয় ঘরকে দেখছে, সেটা ভালো। বৃহস্পতি দেখছে আপনার দ্বাদশকে, তাহলে দ্বাদশের জায়গায় বুধ বসে আছে, সেটা কিন্তু আপনার খারাপ করবে না। বুধ বসে থাকুক, বৃহস্পতির দৃষ্টিটা তো আছে, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম। চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠে বসে আছে, তো শুক্রপতি যদি দুস্থানে বসে থাকে তাহলে অশুভ ফল প্রদান করে, কিন্তু যতক্ষণ এই ক্ষেত্র বিনিময় আছে ততক্ষণ খারাপ হবে না। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে রাহু এবং কেতুর জায়গাটা হচ্ছে গিয়ে আপনার কোন ভাব? কেতু হচ্ছে গিয়ে আপনার দশম ভাব বসে আছে কেতু যেখানে, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে কন্যা রাশিতে। কন্যা রাশির অধিপতি বুধ সে দ্বাদশে বসে আছে, তাহলে ভালো এখান থেকে কী করে দেবে? তাহলে আপনার প্রচেষ্টা আছে, আপনি ভালো লোক, আপনার জ্ঞান আছে, আপনার করিশ্মা আছে, কিন্তু দেখাতে পারছেন না। কী কারণে? না, ডিউ টু এই গোচর। শুধু কি গোচর, আপনার জন্মছক তো একটা ব্যাপার আছে, আপনি যে সময় জন্মেছেন তার উপরে নির্ভর করছে, এবং মহাদশা অন্তর্দশা কী বলছে সেটা দেখতে হবে। দেখলেই আপনি বুঝতে পারবেন কি ভালো এবং কি মন্দ। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চ্যানেলটি যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, কিছু মাত্র যদি সত্যর জ্ঞান আপনার মধ্যে দিতে পারি, তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। আর কিছু বলবেন না, এটা লাইক করলে লাইক করবেন, আপনার ব্যাপার। ভালো লাগলে স্কিপ করবেন না, এটাই জানি। আর যদি ভালো না লাগে স্কিপ করবেন। নমস্কার, ভালো থাকবেন।